সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করবো হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025। সেখানে দেখো একটা অঙ্ক আসছিল ডিজিটাল ডিভাইস থেকে। আমাদের একটা অঙ্ক আসছিল যে সরলীকরণের একটা মান থেকে কি বলছিল, যে একটা মান থেকে প্রশ্ন দিছিল, ঘ নাম্বার প্রশ্ন দিছিল কি তোমাদের জন্য যে সত্যক সারণী নির্ণয় করতে বলছিল। ঘ নাম্বার প্রশ্ন ছিল সত্যক সারণী নির্ণয় করতে বলছে, যে সত্যক সারণী নির্ণয় করো। তো সত্যক সারণী নির্ণয় করার জন্য আমাদের কিছু কিছু নিয়ম আছে, সেটা কিভাবে করতে হয়, আমাদের ঘর ঘর আকারে করতে হয়। সত্যক সারণীগুলো কিভাবে করতে হয়, আমাদের ঘর ঘর আকারে করতে হয়। কিভাবে আমরা করবো, কয়টা ঘর করবো, কিভাবে কয়টা ঘর করবো। দেখো এখানে আছে ইনপুট আছে কয়টা, তিনটা। কি কি ইনপুট আছে, এবিসি। যদি এবি শুধু এবি থাকতো তাহলে দুইটা ইনপুট থাকতো। সেক্ষেত্রে আমাদের এবিসি কয়টা ঘর আছিল, সেক্ষেত্রে আমাদের এবিসি হচ্ছে তিনটা। তিনটার জন্য আমাদের যদি দুইটা ঘর থাকে তাহলে আমরা দুইয়ের উপরে দুই বসাবো, তার মানে চারটা হবে। যদি আমরা দুইয়ের উপরে তিন দেই, এখানে এবিসি তিনটা ইনপুট আছে, তাহলে এখানে কয়টা ঘর হবে, আটটা। যদি দুইয়ের উপরে চার দেই, তাহলে এখানে ইনপুট হিসেবে আমাদের কয়টা ঘর হবে, 16টা ঘর হবে। কারণ এবিসি তিনটা, যদি ডিই যে কোনো কিছু আই জে কে এল এগুলো দিয়েও তোমাদের ইনপুট থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের যতগুলো ইনপুট ভিন্ন ভিন্ন ইনপুট থাকবে ততগুলো আমাদের পাওয়ারগুলো এভাবে দিয়ে আমরা ঘরগুলো তৈরি করব। সেক্ষেত্রে আমাদের এখন নিয়ম হচ্ছে, দেখো আমাদের এখানে যেহেতু তিনটা ইনপুট আছে, আমরা কি করব, সেক্ষেত্রে আটটা ঘর হবে আমাদের। কিভাবে ঘর হবে, এভাবে আটটা ঘর হবে আমাদের। সেক্ষেত্রে আমরা এখন আটটা ঘর বের করে লিখবো। আটটা ঘর কিভাবে করব, আমরা এভাবে এভাবে আটটা ঘর করব। এভাবে দাগ দিয়ে কি করব, আমরা আটটা ঘর করব। একটা, এভাবে কয়টা করে ঘর করব, আমাদের আটটা। বুঝতে পারছো কিভাবে? প্রথম একটা, তারপর হচ্ছে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। একটা উপরে লেখার জন্য একটা ঘর করতে হবে, সেটা নিয়ে করতে কয়টা ঘর করতে হবে, আমাদের 9টা ঘর করতে হবে। 9টা ঘর কিভাবে করবা, এভাবে করবা, এভাবে টোটাল, এভাবে টোটাল 9টা ঘর করবা। আর এখন হচ্ছে আমরা এটার মান অনুযায়ী করব। এ বি সির জন্য আলাদা একটা করে ঘর করবা, এ লেখার জন্য একটা ঘর, বি লেখার জন্য আলাদা একটা ঘর করবা। তাহলে বি লেখার জন্য আমরা আলাদা একটা ঘর করলাম, সি লেখার জন্য কি করব, আলাদা একটা ঘর করব। দেখো এ নোটের জন্য একটা লিখবা, বি নোটের জন্য একটা লিখবা। তাহলে এ নোটের জন্য আমাদের একটা ঘর লিখবো, তারপর হচ্ছে বি নোটের জন্য আমাদের কি করতে হবে, আরেকটা ঘর লিখবো। বি নট, যেগুলো নট থাকবে সেগুলোর জন্য আলাদা আলাদা একটা করে ঘর করবা। তারপর হচ্ছে আমাদের কি, নট গুলো বাদ দিয়া যেগুলো পরে থাকবে ওগুলো একটা একটা করে ঘর করবা। যেরকম এ নট বিসি, এটার জন্য আলাদা একটা ঘর হবে। তাহলে এ নট বিসি এটার জন্য আলাদা একটা ঘর। পর হচ্ছে এ বি নট সি এটার জন্য আলাদা একটা ঘর। তারপর হচ্ছে এ বির জন্য একটা ঘর আলাদা। এখন দেখো এইখানে একটা গড় যে অতিরিক্ত রয়েছে, এই গড়টা হচ্ছে আমাদের এই সবগুলোর যোগফল। আমরা এই সবগুলোর কি করব, যোগফল নির্ণয় করব এই গড় দিয়া। কিভাবে যোগফল করব, এই এক্স, এক্স এর মান অর্থাৎ এ নট বি সি, এ বি নট সি, এ বি, এই তিনটা কি করব, যোগ করব। অর্থাৎ এখানে আমাদের এক্স এর মানটা বসবে, যোগ করে যাওয়া আসে। তাহলে এখন দেখো এই যে প্রথম আমাদের কি এবিসি তিনটা যে ইনপুট আছে, প্রথম যে সি এর ঘর, এই ঘরে আমরা কি লিখবো, প্রথম যে কোনো ঘর থাকলে কি লিখবা, একটা শূন্য লিখবা, একটা এক লিখবা, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। তারপর হচ্ছে এখানে যেহেতু একটা, তারপর ঘরে ডাবল বসবে। তার পরবর্তী এই পাশের ঘরে বসাবা ডাবল, অর্থাৎ দুইটা শূন্য লিখবা, দুইটা এক লিখবা। এখানেও দুইটা শূন্য দুইটা এক, এখানে দুইটা লেখছে। এখন এই ঘরে কয়টা হবে, চারটা। তাহলে এখানে আমি যদি চারটা লিখি, চারটা শূন্য, এই পাশে হবে চারটা এক বসাইলাম। এখন এটার কাজ, যদি এখানে আরেকটা ঘর থাকতো তাহলে চারটার জায়গা এখানে কয়টা লিখতাম, আটটা। ডাবল মানে ডাবল লিখবো আমরা সবসময়। সেক্ষেত্রে এখন দেখো নট মানে কি হচ্ছে বিপরীত, অর্থাৎ যেখানে শূন্য থাকবে সেই জায়গাতে আমরা এক লিখবো, এক থাকলে শূন্য লিখবো। নট মানে হচ্ছে বিপরীত। যেরকম এখানে দেখো এর ঘরে যাচ্ছে চারটা শূন্য আছে প্রথম ঘরে, আমরা এখানে চারটা এক লিখবো। এখন দেখো এখানে চারটা এক আছে, এখানে চারটা কি বসাবো, শূন্য বসাবো। সেক্ষেত্রে এখানে বিয়ের ঘর আছে দুইটা, প্রথম ঘরে আছে দুইটা শূন্য, আমরা কি লিখবো, দুইটা এক লিখবো। দ্বিতীয় ঘরে দুইটা এক আছে, আমরা দুইটা শূন্য লিখবো। সেম সেম, এখানে এই কাজগুলো করা শেষ। এখন দেখো এ নট বিসি, এই তিনটা সংখ্যা যে আমাদের আছে, এই তিনটা সংখ্যা আছে আমাদের গুণ আকারে। কি আকারে আছে, আমাদের গুণ আকারে আছে। দেখো এ নট বিসি, অর্থাৎ আমরা যদি শূন্য দ্বারা যা গুণ করবো সবকিছু আমাদের শূন্য হবে। সেক্ষেত্রে এ নট বিসি, যদি এই তিনটা সংখ্যা যদি একবারে গুণ করি, তাহলে দেখো এই নটের জায়গায় ওয়ান আছে, কিন্তু বিসির জায়গায় কি আছে, জিরো আছে। সেক্ষেত্রে আমাদের এখানে জিরো হবে। যে কোনো একটা ঘরে, তিনটা ঘরের থেকে একটা ঘরে জিরো থাকলে সেই ঘরটা গুণনের ক্ষেত্রে জিরো হবে। তাহলে আমাদের এইখানেও এই ঘরে কি বসবে, জিরো। তারপরে দেখো এখানে ওয়ান আছে, সি এর ঘরে জিরো আছে, বি এর ঘরে ওয়ান আছে, অর্থাৎ যেই ঘরে জিরো আছে তার জন্য জিরো। এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, তিনটা আমাদের ওয়ান আছে, তার মানে কি ওয়ান হবে।
তারপরে দেখো এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, তার মানে জিরো, এখানে জিরো আছে মানে জিরো, এখানে জিরো আছে, এখানে জিরো, মানে যেখানে জিরো থাকবে সেখানে জিরোই বসবে। এখন হচ্ছে এটার কাজ শেষ। ঠিক সেম এই ঘরের কাজটা ঠিক একই রকম হবে। এ বি নট সি এই তিনটা গুণ করব। এ আছে, বি নট আছে, সি আছে। দেখো এখানে জিরো আছে, সেক্ষেত্রে আমাদের এখানে জিরো বসবে, চারটাই জিরো দিব এখানে, যেহেতু একবার আমাদের জিরো আছে আমাদের আর বলতে হবে না যে চারটা জিরো বসে পড়বে। তারপর হচ্ছে দেখো এখানে কি আছে আমাদের এই ঘরের কাজ। এখন দেখো বি নট এখানে আছে ওয়ান, এ নট এর জায়গাতে আছে ওয়ান, সি এর জায়গাতে ওয়ান, তার মানে এখানে কি বসবে ওয়ান। পরে আছে এইখানে ওয়ান, কিন্তু সি এর ঘরে কি আছে জিরো আছে, আবার বি এর ঘরে জিরো আছে, তার মানে এখানে জিরো। এখানে আছে ওয়ান, সি এর ঘরে ওয়ান, কিন্তু বি নটের জায়গায় জিরো, তার মানে এটা হচ্ছে জিরো। এখন দেখো এ বি গুণ করবো। এ বি মানে হচ্ছে এই দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা গুণ করলে কি হবে, প্রথম করে যেহেতু জিরো আছে তার মানে সব জিরো, গুণের ক্ষেত্রে সব জিরো, জিরো থাকলেই জিরো হবে, জিরো থাকলেই সব জিরো হবে। এখন দেখো এখানে ওয়ান আছে, কিন্তু বিয়ের ঘরে কি আছে জিরো আছে, তার মানে এটা জিরো। এখানে ওয়ান আছে, বিয়ের ঘরে জিরো আছে, তার মানে এখানে জিরো। তারপরে পরের দুইটা ঘরে কি হবে আমাদের ওয়ান। এখন এই এই সবগুলো সংখ্যা কি করতে বলছে, যোগ করতে বলছে। যোগ মানে কি, এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি, অর্থাৎ এই তিনটা সংখ্যা আমরা কি করবো এখন যোগ করবো। এই তিনটা ঘরের মধ্যে যা যা আছে সিরিয়াল ভাবে যোগ করবো। এখানে জিরো, এখানে জিরো, জিরো যোগ করলে জিরো, এখানে আছে জিরো, তার মানে এখানে জিরো, এখানে জিরো আছে, সব যোগ করলে জিরো। এখানে ওয়ান আছে, এখানে ওয়ান, কারণ ওয়ানের সাথে ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে আবার এই জিরো যোগ করলে ওয়ানই হবে, সেক্ষেত্রে এখানে জিরো, এখানে ওয়ান, পরবর্তীতে এখানে ওয়ান, এখানে ওয়ান। এটা হচ্ছে তোমার এখানে আনসার। এটুক যদি করতে পারো পরীক্ষার মধ্যে, এটুক করতে পারলেই 3 নাম্বার দিবে। এখানে শতক সারণীর চাইতে সহজ কোনো অঙ্ক তোমাদের আইসিটি বইয়ের ভিতরে নাই, আর হচ্ছে এইচটিএমএল এর মতো সহজ কোনো অঙ্ক তোমাদের আইসিটি বইয়ের ভিতরে নাই। সেক্ষেত্রে তোমরা শতক সারণীটা যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে দ্রুত আগে শতক সারণীটা করে ফেলবা, কারণ এখানে করতে পারলেই তোমাদের বুঝে করতে পারলেই 3 নাম্বার দিয়ে দিবে, কোনো নাম্বার কাটাকাটি করতে পারবে না কোনো টিচার। ধন্যবাদ সবাইকে।